জারিন তাসমিন, আমি ক্লাস 10 এ পড়ি। আজকে আমি তেজস্ক্রিয়তা সম্পর্কে একটু পড়াবো। তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা জিনিসটা কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে কি কি টপিক আমরা পড়ব। প্রথমে জানতে হবে তেজস্ক্রিয়তা কি, তারপরে জানতে হবে যে কোথায় ঘটে, তারপরে জানতে হবে কারা ঘটায় এবং কেন ঘটে, একক জানতে হবে, ম্যাথ করতে হবে। তাহলে তেজস্ক্রিয়তা কি? কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল, উচ্চ ভর সংখ্যা মানে কেমন, 210 বা তার বেশি ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলির স্বতঃস্ফূর্তভাবে সবসময় একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করতে পারে এবং একটা নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা, আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। এই কৃত্রিম তেজস্ক্রিয়তাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা নিউক্লিয় বিভাজন আর একটা নিউক্লিয় সংযোজন। এবারে আসি এটা কোথায় ঘটে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা ঘটে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। কেন ঘটে? কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, এটা আমরা জানি। এই নিউট্রন আর প্রোটনের অনুপাতটা যখন 1.5 এর চেয়ে বেশি হয়ে যায় তখন ওই পরমাণুটি অস্থায়ী হয়ে যায় এবং তৎক্ষণাৎ সেটি তিনটে রশ্মি নিঃসৃত করে। আলফা, এক হচ্ছে আলফা, দুই হচ্ছে বিটা আর তিন হচ্ছে গামা। এবং অস্থায়ী হওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেটি একটা নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। তারপরে হচ্ছে একক সম্পর্কে জানবো। একক হচ্ছে এসআই একক হচ্ছে এর বেকারের এবং প্রচলিত একক হচ্ছে রাদারফোর্ড আর কুরি। 30 নয় তো আবার না, কুরি বৈজ্ঞানিক নাম অনুসারে। এবারে আসি এর মধ্যে রিলেশনে। কোশ্চেন দিতেই পারে যে 1 কুরি সমান সমান কত বেকারে। 1 কুরি সমান সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেকারে। আবার কোশ্চেন আসতে পারে যে 1 রাদারফোর্ড সমান সমান কত বেকারে। 1 রাদারফোর্ড সমান সমান হচ্ছে 10⁶ বেকারে। গুড। এবারে যে তিনটে রশ্মি এখান থেকে নিষ্কৃত হয় তেজস্ক্রিয়তার ফলে সেটা হচ্ছে আলফা, বিটা আর গামা। এই আলফা রশ্মিটা কি? আলফাটা হচ্ছে হিলিয়াম এর স্রোত, মানে হচ্ছে He2 এর হচ্ছে স্রোত, আর এর ক্যাটায়নটা হচ্ছে